আওয়ামী পুনর্বাসন করা হচ্ছে বিভিন্ন স্থানে, তা আপনারা দেখে আসছেন। বিভিন্ন কমিটির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন হচ্ছে, বিভিন্ন স্বেচ্ছাসেবক কমিটি, বিভিন্ন রাজনৈতিক কমিটি, এসবে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগদের পুনর্বাসন করা হচ্ছে। যে পা চাটলে সঙ্গী না চাটলে জঙ্গি টাইপসের যে আমরা একটা অবস্থা দেখেছিলাম, এখনো নিজেদের সঙ্গী সাব্যস্ত করতে তারা আওয়ামী লীগকে কিন্তু প্রতিনিয়ত পুনর্বাসন করে যাচ্ছে। যেসব ছাত্র প্রতিনিধি দলীয় ম্যান্ডেট পূরণের জন্য কাজ করছে, তাদের সাথেও আমরা আওয়ামী লীগের বিভিন্ন জনের ঘনিষ্ঠতা এখনো পর্যন্ত দেখে যাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি আবেগের নাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম ব্যবহার করে আমরা 5 তারিখ পরবর্তী সময় থেকে জানিয়ে আসছি, যারাই চাঁদাবাজি, মামলা বাণিজ্য, টেন্ডারবাজি করে যাবে, আপনারা সেসব সম্পর্কে সত্য প্রকাশ করেন। এবং যেসব সাংবাদিক ভাইয়েরা আজকে উপস্থিত হয়েছেন, আমরা আপনাদেরকেও আহ্বান করছি, এতদিন পর্যন্ত সত্য প্রকাশে যেভাবে আপনাদেরকে বাধা প্রদান করা হতো, একটা সুন্দর বাংলাদেশ, একটা সুন্দর কক্সবাজার বিনির্মাণের জন্য আমরা আশা করছিলাম, আপনারা সব সময় সত্য প্রকাশের জন্য আহ্বান করছি আপনাদের। এবং যে কোনো ভয়ভীতি মোকাবেলা করে যে কোনো সত্য প্রকাশ করলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং সুন্দর কক্সবাজার গড়ার লক্ষ্যে আপনাদের এই যে প্রতিবাদ, এটা অনেক বড় আকারে ভূমিকা পালন করবে বলে আমরা মনে করছি। বিগত কয়েকদিনের কথা যদি বলি, কক্সবাজারে সন্দেহভাজন বা চিহ্নিত সন্ত্রাস ধরানোর ক্ষেত্রে প্রশাসন খুব সুন্দরভাবে কিন্তু ছাত্র প্রতিনিধিদের নাম ভাঙিয়ে আসছে। আমরা দেখতে পাই যে কোনো একজন সন্দেহভাজন ব্যক্তি ধরা হলে, থানায় যোগাযোগ করা হলে, অথবা যৌথ বাহিনীর অভিযানেও যদি কাউকে গ্রেফতার করা হয়, আমরা দেখতে পাই সেখানে ছাত্র প্রতিনিধিদের সোর্স হিসেবে উল্লেখ করা হচ্ছে। আমরা মনে করছি এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদেরকে টার্গেটে পরিণত করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয়ভাবে একটা কমিটি ঘোষণা করে এবং কমিটিতে কক্সবাজারের যারাই আমরা আছি, আমাদের সাধারণ শিক্ষার্থীরা, কমিটির লোকজনই কমিটির প্রতি অসন্তোষ প্রকাশ করে কমিটি থেকে পদত্যাগ করা শুরু করে এবং পরবর্তীতে কমিটি প্রকাশের 23 মিনিট পরে কিন্তু কমিটি বিলুপ্ত হয়ে যায়। এই কমিটি নিয়ে কিন্তু বিভিন্ন স্থানে, বিভিন্ন দপ্তরে বিভিন্ন সুবিধা নিতে গিয়েছে, এরকম অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়েছে। এই যে কমিটিটা দেওয়া হয়েছিল কেন্দ্র ঘোষিত, তা বিলুপ্ত হওয়ার পরে এই কমিটি নিয়েও যদি কোনো ধরনের মামলাবাজি, কোনো ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি চলে, তাহলে সেই বিষয়টা সম্পর্কে আপনাদের প্রকাশ করার জন্য অনুরোধ রইল। এবং যারা এই ধরনের ঘৃণিত কার্যক্রম করে ছাত্র প্রতিনিধি নাম ভাঙিয়ে একটা সুন্দর প্ল্যাটফর্মকে নষ্ট করছে, যারা বিপ্লবীদের সাথে, যারা শহীদের রক্তের সাথে বেইমানি করছে, তাদের ধরিয়ে দেওয়ার জন্য এবং তাদের জনসম্মুখে পরিচয় করার জন্য আহ্বান জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার, সেই ব্যানারকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে এবং নিজস্ব এবং তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যেভাবে তারা এই ব্যানারটাকে নষ্ট করার জন্য পায়তারা করে যাচ্ছে, সেটা কক্সবাজারের বিপ্লবী ছাত্র জনতা কখনো মেনে নেবে না। এবং আমাদের আগামী সংগ্রাম তাদের বিরুদ্ধে আমি ঘোষণা করছি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে নষ্ট করার জন্য, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য উঠে পড়ে লেগেছে। তাদেরকে আমি বলতে চাই, কক্সবাজারের সাধারণ ছাত্র জনতা জেগেছে এবং তাদের কোনো ষড়যন্ত্র, তাদের কোনো স্বার্থ হাসিলের জন্য তাদের অবৈধ যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে আমরা অবশ্যই প্রতিহত করব। এজন্য আমাকে সদস্য সচিব করা হোক বা অন্যান্য পদে বহাল করা হোক, যদি কোনো চাঁদাবাজকে ঘিরে তাদের মাঝখানে আমার বসতে হয়, আমি সেটা তাৎক্ষণিক প্রত্যাখ্যান করব। আন্দোলনে একদম শেষ সারিতে যে এসেছে, আন্দোলনে একদম শেষ সময়ে যে যুক্ত হয়েছে, আপনারা জানেন আমাদের অনেক পরিচিত যারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু পরবর্তীতে তারা তাদের ভুল বুঝতে পেরে 16 তারিখ থেকে অনেকে আমাদের সাথে আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়েছে। যারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে, তাদের প্রত্যেকের অবদান আমরা স্বীকার করি। 5 তারিখ পরবর্তী সময়ে এখানে ডিভাইড এন্ড রুল প্লে করা হয় এবং আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে একটা দুই পক্ষের মতো অবস্থানের সৃষ্টি হয় এবং বিভিন্ন স্থানে আমরা বারবার বলে আসতেছি, যারা বিতর্কিত কার্যক্রম করতেছে তাদের সাথে আমাদের সম্পৃক্ততা নাই, কিন্তু তাও আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি বিদায় এই জিনিসটা ক্লিয়ারিফিকেশন করা দরকার আমরা মনে করি। এবং এই কমিটিটা আমাদের কাছে মনে হয়েছে একটা পকেট কমিটি, কেননা এখানে যেসব ছাত্রদের নাম ব্যবহার করা হয়েছে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, তারা দেখি নির্দিষ্ট একটা দলের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ধারণ করে। দল আপনারা জানেন যে ছাত্রদের নাগরিকদের সমন্বয়ে নতুন রাজনৈতিক একটা দল হবে। এই দলের বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনার জন্য আমি ঢাকা ছিলাম কয়েকদিন আগে, ওখানেও আমরা দেখলাম যে কক্সবাজারের সাধারণত এই কমিটি নিয়ে অনেক বেশি মাথা ব্যথা অনেকজনের মধ্যে আমি পরিলক্ষিত করেছি। এবং সর্বশেষ যখন দেখলাম যে এই কমিটি আমাদের কাছে মনে হয়েছে যে কারো ইন্ধন হওয়া কমিটি, কারো ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কমিটি, আমরা কমিটিতে থাকার পরও সাধারণ শিক্ষার্থীরা তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।